إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون
وقال نبينا محمد صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. وقال نبينا محمد صلى الله عليه وسلم أصحابي كالنجوم فأيكم اقتديتم اهتديت أو كما قال عليه الصلاة والسلام. وقال نبينا محمد صلى الله عليه وسلم كل شيء ثقالة القلب بذكر الله لا إله إلا الله جور لا إله جور لا إله لا لا إله إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله بندو لا إله جور لا أرجو لا إله ولا إله إلا الله لا إله إلا الله بندو لا إله إلا أديان خيالي جبان مراني ধিয়ান খিয়ালে জীবন মরণে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله جور لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا لا إله ولا إله جور لا إله ولا إله إلا الله إلا ওই আকাশেতে লক্ষ তারা কে বাসা যায় জমিনে তুই পানির বন্যা কে বাবা হায়াসে লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে লা ইলাহা ইল বন্ধু লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল আইনাতে ময়লা লাগলা আইনাতে ময়লা লাগলা যেমন মুখ দেখা যায় না কলবেতে ময়লা লাগলে আল্লাহ পাওয়া যায় না কলবেতে ময়লা লাগলে আল্লাহ পাওয়া যায় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জিকির করতে দাঁড়ায় যাইতে পারবো জিকির করতে করতে দাঁড়াইতে পারবো বাবাজি সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পিছনের ভাইদেরকে অনুরোধ করছি সম্মুখের দিকে একবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আমার পিছনের বাইরের ভাই যিনারা আছেন সকলে জিকির করি আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে যারা প্যান্ডেলের বাইরে ঘুরতেছি মেহেরবান করে ভিতরে আসবেন সকলকে অনুরোধ জানাচ্ছি আমার বাইরে যেনারা ঘুরতেছি প্যান্ডেলের বাইরে আমার ওই ভাইদেরকে ওই যুবকদেরকে আমি অনুরোধ জানাচ্ছি জালিসুর রহমানের ভিতরে আসেন ইনশাআল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নামের পাগল মারা তোমার দরিয়াতে দিলাম লৌকা তোমার নামের পাগল মারা তোমার দরিয়ায় দিলাম লৌকা পার করে নাও মালিক সাই তুমি দয়া অতি পার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই সকাল সন্ধ্যায় তোমার নামের মালা গাছি বয়ে বই সকাল সন্ধ্যায় মালা গাছি তোমার নামের ওই বয়াই লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বসেন সকলে বসে যান যে যেমনি আসেন অমনি বসেন মেহেরবান করে অল্প সময়ের জন্য বসবেন কেউ বাইরে বাড়াবেন না যে জায়গায় আসেন অমনি বসেন ফিকিরের সাথে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আরব দেশে পাগল বেশে ওই নবী ছিলেন একজন, সবাই বলে মারো পাথর, নিষেধ কেউ তো করল না। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। গাছেও চিল্লাও মাছেও চিল্লাও, চিল্লাবানের হরিণী, ঠান্ডা পানি চলবে না। গাছেও চিল্লাও মাছেও চিল্লাও, চিল্লাবানের হরিণী। মানব কুলে জন্ম লইয়া চিল্লাম না সামনা নবীরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। মসজিদ তো বনা दी शब भर में इमां की हरारत वालों ने। मस्जिद तो बना दी शब भर में इमां की हरारत वालों ने। मन अपना पुराना पापी है, बरसों में नमाजी बनने से ख्वाब। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের মালিবাড়ি পথার ধামাপাড়া মাদ্রাসা প্রাঙ্গণ ৫তম বার্ষিক বিশাল দিনী জলসার সভাপতির আসনে অলঙ্কিত সুযোগ্য এই অত্র এলাকার সুযোগ্য সন্তান সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত অতিথি সাহেব, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আমার সম্মুখে বসা এই বিশাল এলাকার মুরব্বী বাবাজানেরা, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব থেকে আগত আমার ছাত্র বন্ধুরা,
পর্দার আড়ালে থাকা অতি আদরের স্নেহের আমার মা ও বোনেরা, সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করিলাম। সকলে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মেহেরবান করে পরিবেশটা ঠিক করেন। আমি এত সুন্দর ক্যাপাসিটি একটা করলাম, তাও আবার খালি জায়গা ছেড়ে দেবে। কোনায় বসছেন বাবা আমার ওই চাদরওয়ালা ভাইজান, কিভাবে বসছেন দেখেন, কত সময় ভাবে বসতে পারে একজন মানুষ। কোরআনের আমরা আমাদের পায়ে কুড়াল দেওয়ার কারণে আমরা মিছায় মানুষকে দোষ দেই। আমরা 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 মুসলমান, আমরা ঠিক না। ওনারা ভাবতেছে অল্প সময় শুনুক, ভালো শোনা গেলে থাকবো, ভালো শোনা না গেলে জামগা। এর মধ্যে হেদায়েত আছে? এর মধ্যে হেদায়েত নাই। ধর্ম জলসা এটা বর্তমান যুগের একটা ডিজাইন হয়েছে, স্টাইল। ধর্ম জলসা, দিনী মেহফিল, কোরআনের জলসা, এটা কারে কয়? সাহাবাদেরকে তালাশ করে দেখেন, এটার নাম কি? আমার সোনার বাবাজি, দুজাহানের বাদশাহ বিশ্বনবী সরওয়ারে কাউনাইন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার সোনার বাবা জানেরা, যখন যুগে যুগে আমাদের আপনাদের দরদের নবীজি সাহাবাদের সম্মুখে নিয়ে যিনি কথা আলোচনা করতেন গো সোনার বাবা জানেরাও, সাহাবারা এমনি ভাবে বসতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন রাসূলুল্লাহ কোরআনের কথা আলোচনা করতেন, সাহাবারা কোরআনের কথা আলোচনা করতেন, ওনারা এমনি ভাবে বসতেন মনে করেন ওনারা যেন একটা একটা সাহাবারা শুকনা খড়ির মতো বসে থাকতে, শুকনা খড়ির মতো দাঁড়াইয়া পড়তেন, শুকনা খড়ির মতো বসতেন। পাখিরা যখন গেতেন তখন পাখিরা মনে মনে ভাবছেন এটা শুকনা খড়ি, মাথার উপরে পাখি বসে থাকতে সাহাবারা হিলাঢুলাও করতেন না। দিনের কদর, একজন মানুষ আপনার একটা বস্তু দিতেছেন, সেটা যদি আপনি মহব্বতের সাথে যদি পাতিল পেতে নেন তাহলে আপনাকে ভালো করে দিবে। আর সেটা যদি আপনি থালিটা যদি নড়াচড়া করেন, পাতিলটা যে দিবে সেও কষ্ট পায়। কথা সত্যি কি মিথ্যা? সত্যি কি মিথ্যা? আপনারা এই কথাটা বুঝতেছেন না। বুঝতে পারবেন যদি এখানে বসতেন, বুঝতে পারতেন। আমার সোনার বাবাজি, আদবের সাথে মহাব্বতের সাথে বসবেন। নিয়ত হইল আমার আল্লাহকে রাজি করার আগে দুনিয়ার কোনো মানুষ ভালো পাক, দেখুক না দেখুক, এর দ্বারা আমার কোনো যায় আসে না। আমি বসছি আমার মাবুদকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? কারে পাওয়ার জন্য? আমার আল্লাহকে পাওয়ার জন্য বসেছি, না কারে? আমার আল্লাহকে পাবো। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ যদি রাজি হয়ে যায়, ভয় আছে? সে বান্দার জিন্দেগিতে ভয় আছে? চিন্তা আছে? কোনো চিন্তা নাই, ভয় নাই। আমরা আমাদের মাবুদকে রাজি করতে পারি না। আমাদের উপরে আমাদের মাবুদরা নারাজ। কোরআন কারে বলে? কিতাব কারে বলে? এই কোরআন আমাদের জন্য একটি সম্পদ, আমাদের হাতিয়ার। আমার সোনার বন্ধুরা, দুজাহানের নবী যখন তিনার বেটি ফাতিমাকে বিবাহ দিলেন, হাদিয়া যা কিছু দিয়েছিলেন আমার সোনার বন্ধুরাও, ওর মধ্যে থেকে দুজাহানের দরদের নবীজি নিজের দামাতকে, নিজের জামাইকে একটি কোরআন ও হাদিয়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিয়া দিয়েছিলেন, বেটা পড়ো। আমার সোনার বাবাজি
বড় বড় সাহাবা কেরাম খোলাফায়ে রাশিদিন যেনারা ছেলে ওসমান গনির পরে আমার বাবা জানেরা যখন কোনো দেশের বাদশাকে উপহার দিতেন ওই উপহারের মধ্যে কোরআন নামের কিতাবটাও উপহার লোকদেরকে সম্মানী ব্যক্তিদেরকে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় সম্পদ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। আজকে আমরা কোরআন থেকে দূরে না গো, অনেক দূরে। এখন যদি আপনাদের আমরা যেভাবে বসছি এর মধ্যে থেকে ইল্লা মাশাআল্লাহ 5-10 জন 12 হইব যে সূরা ফাতিহা শুদ্ধ আছে, কোরআনের অর্থ জানি, সূরার তর্জমা জানি, আর বাকিগুলারে জিজ্ঞাসা যদি করা হয় আমার ভাইদেরকে, সবে বলবো হুজুর জানি না। কোরআন জানা সবার জন্য বাধ্যতা। আমরা জানি না, কোরআনের মর্ম জানি না, দ্বীন ইসলামের মর্ম জানি না, যার জন্য আমাদের এই অবস্থা। আমরা আমাদের নিজের উপরে কুড়াল দিছি ভাই, কাউকে দোষিয়া লাভ নাই। যে একটা দিন ছিল, সেই দিনে যেদিকে গেছে মুসলমান, যেদিকে চলছেন মুসলমান, আমার আল্লাহর রহমত পিছনে পিছনে চলছে। আর এদিকে এখন আমরা যেদিকে চলি মুসলমান, যে জায়গায় যাবে মুসলমান বসতি করবে, থাকবে, চলবে, ফিরবে, ওই জায়গায় মনে করে আকাশ থেকে মনে করেন গজব নেমে আসে। মুসলমানের দেশ, মুসলমানের গ্রাম, মুসলমানের বসতি যেখানে, ওইখানেই মুসিবত যেত। কারণ এই সমস্যা কেন? আমরা আমাদের পায়ে কুড়াল দিছি। দেখেন অগণন মানুষ ফিল্ড দিয়ে ঘুরতেছে, আমরা কয়েকজন বসছি মুষ্টিমাম, এর থেকে 3 ভাগ মানুষ বাহিরে আছে। কেন বসতে পারি না এই কোরআনের মেহফিলে? আমাদের অন্তর আত্মা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী, কিয়ামত যখন আসবে তখন মানুষের কোরআন থেকে দূরে চলে যাবে। আর এগুলা কিয়ামতের আলামত। শান্তি নাই। আপনি ভাবছেন শান্তি আছে, আমরা তো বুঝতেছি না। খেতে কাজ করি আর সন্ধ্যার সময় যাইয়া বিছনায় ঘুম পাড়ি, এতটুকুই বুঝি। কৃষক মানুষ, কোনো কিছু জানি টানি না, কামাই করা নাকি, খাওয়া নাগে। যারা সচেতন মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন মুসলমানের অবস্থা কি হালতে চলতেছে, আমার বাবা জানে না। আর এই সমস্ত করতুত, এই সমস্ত হইতেছে আমাদের কারণে। আগে কিভাবে আমরা ওয়াজ নসিহত করতাম আর এখন কিভাবে করা লাগে, একটা টান কথা বলতে পারবেন? অবস্থা ভালো না। আমরা সতর্ক হওয়া অনিবার্য হয়ে গেছে, অতি দরকার। সতর্ক না হলে অসুবিধা আছে। সকলেই আখিরি মোনাজাত পর্যন্ত বসবো, কন্যা ইনশাআল্লাহ। 2 হাত উঁচু করে দেখান, ইনশাআল্লাহ সকলেই বসবো, কন ইনশাআল্লাহ। জোরসে বলেন ইনশাআল্লাহ। আমার যে ভাইরা বাহিরে আছেন, প্লিজ সকলকে অনুরোধ করছি, সারা জিন্দিগি ঘুরতেছি, হাত নামান কেন? যিনারা বাহিরে আসো, বাবাজি তোমাদের 2টা হাতের উপরে হাত রেখে বলছি, তোমরা ভিতরে আসো, বাইরে ঘুরিও না। 1-1.5 ঘন্টা সময় দাও আল্লাহর জন্যে। তুমি দিবে আল্লাহ 10 টাকা, আমার আল্লাহ দিবে তোমাকে 1,00,000 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়ার সীমা নাই। শোনা গো, আমরা হারাই গেছি মাবুদকে, ভুলে গেছি মাবুদকে, ছেড়ে দিছি রাসূলকে, আমাদের উপরে দুর্দশা আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সম্পদ আমাদেরকে দিয়েছে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাশরের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু। আমার সোনার বাবা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা, যদি এই গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমটাকে
অবতীর্ণ করতাম, আনজালনা যদি আমি পাঠাইয়া দিতাম, অবতীর্ণ করতাম, আলা জাবালিল পাহাড়ের উপরে। আমি যদি কোরআনকে পাহাড়ের উপরে পাঠাইয়া দিতাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তোমরা দেখতে পারতাম খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। তোমরা দেখতা এই পাহাড়গুলা কোরআনের ওজনে, কোরআনের লোভে, কোরআনের ভয়ে, এই তোমরা দেখতে পারতা দুনিয়ার বান্দা সকল এই কোরআনের ওজনে পাহাড়গুলো গলিয়া 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 পানি পানি হয়ে যাইত। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এমন একটি জায়গার মধ্যে অবতীর্ণ করলো, আমার সোনার বাবা জানেরা, এমন একটি জায়গায় কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন যে সারা জগৎ যদি নষ্ট হয়ে যায়, সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, মানুষ যদি দুনিয়ায় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় কোরআন দিয়েছে, সারা দুনিয়া যদি নষ্ট হয়ে যায় তবে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষে যদি, সারা দুনিয়ার অপশক্তি যদি কোরআনকে বার করতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জায়গায় আমি কোরআন হেফাজত করলাম, সারা দুনিয়ার শক্তি যদি চেষ্টা করে, এই কোরআন সারা দুনিয়ার শক্তি চেষ্টা করলে ও কোরআনকে নষ্ট করতে পারবে না। আমি কোরআনকে অবতীর্ণ করেছি মানুষের সিনার উপরে, সিনার মধ্যে অবতীর্ণ করেছি, হেফাজত করেছি। সারা দুনিয়ার মানুষ যদি কোরআনকে নষ্ট করে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন আমার বান্দারা যদি থাকে, হাফিজে কোরআন যদি থেকে যায়, এই পূর্ণ কোরআন জের থেকে নিয়ে আলিফ থেকে নিয়ে পর্যন্ত পূর্ণ আখর দিয়ে রাব্বুল আলামিন বান্দাদেরকে পূর্ণ কোরআনকে বানায় দেওয়ার ক্ষমতা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, কোরআনকে যে বান্দারা আঁকড়ে ধরেছে, মহব্বত করেছে, কোরআনকে যে মহব্বত করবে, আমার সোনার বন্ধু, কোরআন যারা মায়া করেছে তাদের কপাল খুলে গেছে। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআনকে যারা পিছনে ছেড়ে দিয়েছে, তারা দুনিয়ার জিন্দেগিতে ধ্বংস হয়ে গেছে। আমার সোনার বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, দুনিয়ার মানুষ যদি কোনো বান্দা পবিত্র কোরআন যদি বুকে নেয়, বুকে যদি চাপা দিয়ে দেয় পবিত্র কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব, ওই বান্দাটা যেন আমার লোহে মাহফুজটাকে বুকের সঙ্গে যারা চাপায়া নিল। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি পবিত্র কোরআনটা মুখের মধ্যে চাপায়, মুখ দিয়ে চুমো দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে ওই বান্দাটা যেন পবিত্র কোরআনকে মুখে চুমা দিল না, উনি যেন লোহে মাহফুজটাকে চুমো দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললে কিয়ামতের দিন যারা দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে বিনুরিতান্না ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে কোরআন মহব্বত করবে, কোরআনের পক্ষ যাবে, আমার সোনার ভাইয়ারা, রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে পূর্ণ নূর দিয়ে রাব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধুরে, রাব্বুল আলামিনের নবী বলছেন, সোনার নবীজি বলেন, কোন বান্দা যদি কোরআনের থেকে একটি আখর পড়ে, কোরআন যদি পড়তে থাকে, কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা বান্দাদেরকে বলবে তোমরা কোরআনকে পড়তে থাকো আর জান্নাতের সিঁড়ির উপরে চড়তেই থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আল্লাহ পানি দাও।
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার বাবাজি, কোরআনকে আমরা সকলে মহব্বত করব, কন্যা ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নয় বলছেন, আমার সোনার বাবাজিরা, যারা কোরআন কারীমের তেলাওয়াত করবে মৌতের পর এই কোরআনটা বান্দার জন্য কবরের মধ্যে নূর হইয়া দাঁড়াইয়া যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন বলে এমন জায়গায়, যে জায়গায় বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, সাথী নাই, অমন জায়গার মধ্যে আমি কোরআনের মধ্যে দুইটি সূরা রাখা হয়েছে, দুইটা সূরা রাখা হয়েছে। একটা সূরা ইয়াসিন, 2 নম্বর সূরা মুলক। এই দুইটা সূরা কোরআনের মধ্যে, দুইটা সূরা আছে, একটি সূরাতুল ইয়াসিন আর একটা হলো সূরাতুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, দুনিয়ার মধ্যে যে বান্দা কোরআনকে মহব্বত করবে, ওই বান্দাকে কবরে যাওয়ার পর এই দুইটা সূরা বান্দার পায়ের দিকে আর মাথার দিকে দুইটা বিশাল বড় বড় নূরের দুইটা বাতি হইয়ে বান্দার কবরে দাঁড়াইয়া যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই দুইটা সূরা বান্দাদের যখন ঘুমিয়ে গেল কবরে যাওয়ার পর, মৃত্যুর পরে, ওই দুইটা সূরা ফেরেশতাদেরকে বলবেন, এই মেহমানকে তোমরা জাগাইও না। এরা ঘুমাইয়া গেছে, দিনের মধ্যে দুনিয়াতে থাকতে মেহনত করেছে, কোরআনের উপরে মহব্বত করেছে, এদেরকে তুমি জাগাইও না। এদের যে প্রশ্ন আছে আমি সূরা ইয়াসিন আর সূরা মুলক এদের পক্ষ থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধু, যারা কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কিয়ামতের দিন রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন পড়নেওয়ালা বান্দা সকল, তোমরা কোরআনকে পড়তে থাকো, হাশরের ময়দানে কোরআনকে পড়তে থাকো। ওই দেখা যায় জান্নাতের সিঁড়িগুলা, তোমরা কোরআন পড়তে থাকো আর জান্নাতের সিঁড়িগুলা চড়তে থাকো। তোমাদের আসল ঠিকানা ওই জায়গায়, যে জায়গায় যে তোমাদের কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বাবাজি রে, কিয়ামতের দিন এই পবিত্র কোরআন পড়নেওয়ালাদের মাথার উপরে এমন একটি নূর দেওয়া হবে, যেই নূরের ঝলকে আকাশের তারাগুলো, চাঁদগুলো তার পহর ডাউন হয়ে যাবে। লোকেরা দেখবে এরা কারা, সাহাবারা দেখবে এরা কারা, এদের তো চিনি না। নবীজিকে জিজ্ঞাসা করা হবে, এরা কারা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলবেন, আমার সাহাবারা, তোমরা জানো না, এরা দুনিয়ার জমিনে কোরআনকে মায়া করতো, কোরআনকে পড়তো, কোরআনের হাফিজ ছিল। কোরআনকে মায়া করার কারণে আমার রব্বুল আলামিন খুশি হইয়া এদেরকে রব্বুল আলামিন পূর্ণ নূর দিয়া ইজ্জতের মালা পরিধান করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআনকে সুন্দরভাবে পড়বে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করনেওয়ালা, কোরআনকে পড়নেওয়ালা বান্দাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ইজ্জতের মালা পরাইয়া দিবে। রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের কাজ হইল কোরআনের পক্ষে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যারা দুনিয়াতে কোরআনকে মায়া করেছে, তিনি কোরআনের পক্ষে গিয়েছে, তাদেরকে রব্বুল আলামিন
ওলি হিসাবে ঘোষণা করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। ভারতবর্ষে অগণন ওলি কিরাম যারা পার হয়ে গেছে আমার সোনার বন্ধু, আমাদের ভারতের মধ্যে আসামের মধ্যে একজন বিখ্যাত ওলি গিয়েছেন, শেখ বাসকান্দি হুজুর, আপনারা জানেন। আল্লামা তৈবুর রহমান সাহেব, আপনারা জানেন। এনারা কেন আল্লাহর ওলি হয়েছে, কেন নৈকট্য আল্লাহ লাভ করেছে? এনারা কি কোরআন পড়েন নাই নাকি? কোরআনের পক্ষে যান নাই নাকি? যারা দুনিয়াতে ওলি রূপে ঘোষণা পেয়েছে তারা এই দুনিয়ার জমিনে কোরআনকে মায়া করার কারণে ওলি হয়েছেন। জোরে কও সুবহানাল্লাহ। পীরানে পীর দস্তগীর পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে আপনি যদি ভালো করে রিসার্চ করেন আমার সোনার বন্ধুরা, কেমনে করে আল্লাহর ওলি হয়েছে। তিনার আম্মা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিল রে বাবাজি। সকাল ফজরের পর কোরআন পড়তেছিল, বাড়িঘর সাফাই করতেছিল। আম্মা কাপড় ধুইতেছিল, কোরআনের তেলাওয়াত করতেছিল। আম্মা নাস্তা বানাইতেছিল, রান্ধার কাম করেছে, কোরআন তেলাওয়াত করেছে। 10 বছর বয়সকালে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে যখন মাদ্রাসাতে দেওয়া হইল, আমার সোনার বাবাজি, মাদ্রাসাতে শিক্ষকের সম্মুখে বসাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক বলে, না বাবা পড়, তুমি পড়ো, আব্দুল কাদের জিলানী পড়ো। আমার সোনার বাবাজি আব্দুল কাদের জিলানী হুজুরে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করে দিলেন। আমার সোনার বাবাজি পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার সোনার বাবাজি এক বৈঠকে হুজুরে তেলাওয়াত করে শুরু করে দিলে। হুজুরে পড়তে পড়তে আব্দুল কাদের জিলানী, আমার সোনার বাবাজি পড়তে পড়তে 18 পারা পর্যন্ত তেলাওয়াত করে শেষ করে দিলেন। জোরে কও সুবহানাল্লাহ। কেন উনি এত বড় আল্লাহর ওলি হইলেন? আম্মা পেটের মধ্যে নিয়ে নিয়ে কোরআনুল কারীম, কোরআন তেলাওয়াত করতেন। আব্বা আল্লাহর কাছে দোয়া করতে। মা রান্ধার কাজ করলেও কোরআনের তেলাওয়াত করতো। সোনার বাবাজি এমন বিখ্যাত ওলি হয়ে গেলে সমস্ত ওলিদের সরদার বানায়া রাব্বুল আলামিন হুজুরকে এই ধরতির উপরে পাঠাইয়া দিলেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওই বান্দার মুখ দিয়ে রাব্বুল আলামিন বান্দার মুখ দিয়ে নূরের জ্যোতি বার করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি কোরআন যে তেলাওয়াত করে ও আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন দুনিয়ার জমিনে পড়ে, ওই বান্দার মুখ থেকে নিয়ে, বান্দার বসার আসন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত অগণন ফেরেশতারা ওই কোরআন তেলাওয়াতের আওয়াজ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার সোনার বাবাজি কোরআন যারা কপালে নিয়েছে, কোরআন যারা বুকে নিয়েছে, তাদের কপাল খুলে গিয়েছে। কোরআন যারা বুকে নিয়েছে তাদের কপাল খুলে গিয়েছে। কোরআনকে যারা পিছনে করে দিয়েছে তারা ধ্বংস হয়ে গেছে। আমার সোনার বন্ধু, কোরআন যারা পড়বে, কোরআনের মায়া যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল পরকাল বান্দার কপালকে চমকাইয়া দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার সোনার বন্ধু, যারা কোরআনকে পড়বে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় থাকবে না।
মওতের পর আখিরাতে জিন্দেগিতে কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা খাউফুন, তাদের জিন্দেগিতে রিজিকের কোনো চিন্তা হবে না, তাদের কাপড়ের কোনো চিন্তা হবে না, ঘরের কোনো চিন্তা হবে না। আমার সোনার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ যা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ আছে গো? আল্লাহ রাসূলের কথার উপরে কোনো সন্দেহ আছে নাকি? আমার রাসূল বলেছেন আল্লাহ আছে, মেনে নিয়েছি। আমার রাসূল বলেছেন জান্নাত আছে, মেনে নিয়েছি। আমার রাসূল বলেছেন জাহান্নাম আছে, মেনে নিয়েছি। আমার রাসূল বলেছেন ফুলসিরাত আছে, মেনে নিয়েছি। আমার রাসূল বলেন হাউজে কাউসার আছে, মেনে নিয়েছি। আমার রাসূল বলেছেন মিজান আছে, মেনে নিয়েছি। বাইতে মামুর আছে, মেনে নিয়েছি। আরশ আছে, মেনে নিয়েছি। আমার রাসূলুল্লাহ বলছেন যারা কোরআন তেলাওয়াত করে তাদের চেহারাটা কিয়ামতের দিন পূর্ণ নূর বানাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধু, যারা কোরআন পড়ে তাদের দুনিয়ার জিন্দেগিতে কোনো চিন্তা থাকবে না। লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ভয় কিসের নাই? দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় নাই। আর্মি, সিআরপি, মিলিটারি, কোনো হিংস্র প্রাণী, কোনো শত্রুর, কোনো বস্তুর কোনো ভয় নাই। নদীর ভয় নাই, কোনো প্রাণীর ভয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার রিজিকের কোনো ভয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার কোনো অভাব থাকবে না, কোনো টেনশন থাকবে না। রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার জমিনে যে বান্দা কোরআনের পক্ষে যাবে তাদের এই দুনিয়ার জগতে কোনো ধরনের চিন্তা থাকবে না। জোরে কও সুবহানাল্লাহ। যে বান্দা কোরআনকে মায়া করবে, যারা দুনিয়ার জমিনে কোরআনের কালামের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের পক্ষে যারা যাবে ওদেরকে রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার জিন্দেগিতে কোনো ভয় থাকবে না। আমার বন্ধু, চিন্তা থাকবে না। চিন্তা কিসের? মানুষের খাবারের চিন্তা, পড়ার চিন্তা, কি পরিধান করব তার চিন্তা, কি খাইব তার চিন্তা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা আল্লাহর পবিত্র কোরআনের মহব্বত করবে সর্বপ্রথম ওই বান্দাকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইজ্জতের মালা দিয়ে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধু, দুনিয়ার মধ্যে কয়টা বস্তুর জন্য মানুষ পাগল? দুইটা বস্তুর জন্য পাগল। কয়টা বস্তুর জন্য পাগল? দুইটা। একটা হলো সম্পদ লাগে, আর একটা হলো সম্মান লাগে। মানুষ সম্মানের চেয়ারের জন্য পাগল পাগল, আর একটা হলো সম্পদের জন্য পাগল। মানুষ ধনী হইতে চায়। একটা গাড়ি আছে আরেকটা লাগে, আরেকটা আছে আরেকটা লাগে, চারটা আছে পাঁচটা লাগে, 5 নম্বর আছে 6 নম্বর গাড়ি লাগে। দুনিয়ার জগতে মানুষ একটার জন্য হাই হুতাশ, ওইটা হলো মানুষ ধনী হইতে চায়। আরেকটা মানুষ খালি উঁচা চেয়ারটার মধ্যে বসতে চায়। এই দুইটা বস্তুর জন্য মানুষ বন্ধু পাগল পাগল হয়ে গেছে। যে যে জায়গায় যাইতেছে বলো কি লাগে? বলে উঁচা চেয়ারটা আমাকে লাগে, সম্মানটা আমি যত পাই আমাকে যেন উঁচা চেয়ারটা দেওয়া হয়, আর আমার সকলের থেকে আমার হাজিরাটা যেন, মজুরিটা যেন বেশি পড়ে। নাকি বুঝেন গো সোনারা? মানুষ দুইটা বস্তুর জন্যে পাগল। আমার আল্লাহ বললেন আমার গোলাম, তোমাদের দুইটা বস্তু আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। একটা নম্বর হলো আমি কোরআন দিয়ে দিলাম, আরেকটা হলো আমার বিশ্ব নবীকে দিয়ে দিলাম। তোমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আমার আল্লাহর কোরআনের ইজ্জত করবা, কোরআনকে পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাইয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। আর রাসূলকে তুমি ইজ্জত করবা, রাসূলের সুন্নতের পাবন্দি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানের পাত্র বানাইয়া দিব। রাসূলের সুন্নত যদি মানিয়া চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের সুন্নতের পাবন্দি যদি করো তোমাকে আমি ইজ্জতের পাত্র বানাইয়া দিব। আমার সোনার বাবাজি, যে মেহফিলে আমরা বসছি এটা আল্লাহর রাসূলের বাড়ির মেহফিলে বসা হয়েছে। মাদ্রাসাটা কার ঘর? মাদ্রাসা কার বাড়ি গো সোনারা? কার বাড়ি?
আল্লাহর নবীজির বাড়ি। নবী বলছেন যে জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যে জায়গায় কোরআন পড়া হয়, ওই জায়গাটাই হলো আমি নবী মুহাম্মদের বাড়ি। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, আল্লাহর নবীজিকে যে বান্দা সকল মায়া করো, তার প্রমাণ হয়েছে তুমি দুনিয়ার জমিনে মাদ্রাসাকে মায়া করো, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মায়া করো, মাদ্রাসার শিক্ষকদেরকে মায়া করো, আলিম উলামাদেরকে মায়া করো। দরদের নবী বলছেন আমার গোলামেরাও, তোমরা যদি আমাকে দেখতে চাও, আমার সঙ্গে মুসাফা করতে চাও, আমাকে মায়া করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে হক্কানি আলিম হাফিজদের সঙ্গে মুসাফা করো। আমি বিশ্ব নবীর সঙ্গে তোমার মুসাফা হয়ে যাই। জোরে কও সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে, কোন বান্দা যদি বলে আমি তো রসুলকে দেখি নাই গো, আমি সোনার নবীজিকে দেখি নাই, আমি একজন আল্লাহর ওলি উলামা কেরামকে দেখলাম, ইনি তো নবীজির ওয়ারিস গো, ইনি আল্লাহর নবীর ওয়ারিস, ইনাকে আমি দেখলাম নবী, তোমার ওয়ারিস দেখলাম, তোমারে দেখতে পারলাম না। দরদের নবী বলল, ওই বান্দা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছে। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, আল্লাহর নবী যদি কেউ আশিক বলতে চাও, আল্লাহর নবীর যদি প্যারা হইতে চাও, নবীজির সঙ্গে যদি কিয়ামতের দিন জান্নাতে যেতে চাও, নবীজির যদি সুপারিশ চাও, আমার বাবাজি দুনিয়ার জিন্দেগি কোনো আসল উদ্দেশ্য নয়, দুনিয়ার জিন্দেগিটা কোনো মকসদ নয়। আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, ওর আসল উদ্দেশ্য হয়েছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলেছেন, ও আমার গোলামেরা, তোমাদেরকে বানানো হইল, তোমাদেরকে ধরতির উপরে পাঠানোর মূল উদ্দেশ্য হয়েছে তোমরা দুনিয়াতে যাবা, আমি রব্বুল আলামিনের ইবাদত করে আসবা। ইবাদত করা লাগবে কার? গোলামি কার? দাসত্ব করব কার? জোরে বলেন, কার দাসত্ব করব? আল্লাহর দাসত্ব করব, গোলামি করব আল্লাহ। আমার আল্লাহকে যদি আমরা রাজি করে যেতে না পারি, আল্লাহকে যদি খুশি করে যেতে না পারি, আমার বাবাজি এই জিন্দেগির মূল উদ্দেশ্য কোনো সাফল্য হইব না। সমস্ত জীবীকে একদিন মরতে হইবে, আর ওই সময় বেইজ্জতি ছাড়া ইজ্জত কোনো কিছুই পাবো না। এমনভাবে ইজ্জতি, এমনভাবে বেইজ্জতি। আমার নবী বলছেন, দুনিয়ার ইজ্জত কোনো ইজ্জত নয়, আর দুনিয়ার বেইজ্জতি কোনো বেইজ্জতি নয়। দুনিয়ার ইজ্জত তো সামান্য ইজ্জত, আর দুনিয়ার বেইজ্জতি হইল সামান্য বেইজ্জতি। আমার সোনার বাবাজি, দুনিয়ার জিন্দেগি হলো সামান্য জিন্দেগি। কেমন জিন্দেগি বলছেন? সকলে অ্যাটেনশন প্লিজ, আমার ভাইয়েরা গুরুত্ব দিবেন আমার কথাটার দিকে। দুনিয়ার জিন্দেগিটা আখেরাতের জিন্দেগির মোকাবেলা কত সময়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি যদি রাস্তা হাটে চলে যাইতেছ, এক গ্রাম থেকে আরেক গ্রামে রোদ উঠছে খুব, বাজার থেকে বাড়ি যাইতেছ খুব রোদ উঠছে, একটা গাছের তলে জিরুনি নেওয়ার জন্য তুমি সেমার তলে বসলা, সেমার তলে দাঁড়াইছো, একটা গাছের সেমার নিচে দাঁড়াইছ। আল্লাহর নবী বলছেন, ওই যে গাছের সেমার তলে যে তুমি দাঁড়াইলা, দাঁড়ানোর পর যে বাড়িতে যাইবা, ওই যতক্ষণ তুমি গাছের ছায়ার তলে দাঁড়াইছ, ওই গাছের ছায়ার তলে দাঁড়ানোর সময়টাই হলো তোমার দুনিয়ার জিন্দেগি। আর আখেরাতের জিন্দেগি হইল তোমার সারা দুনিয়ার জিন্দেগিটা হলো আখেরাতের জিন্দেগি। 5 মিনিট সময় যে দাঁড়াইছি গো বাবা জানে না, ওই 5 মিনিট সময় দাঁড়ানিটাই হলো আমার আপনার দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগির জন্য কোনো তো হাই হুতাশ হওয়ার কারণ নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, সকল দায়িত্ব নিয়ে পাঠিয়েছি। তোমাদের খাবারের দায়িত্ব আমার কাছে, সকল ইজ্জতের দায়িত্ব আমার কাছে, বেইজ্জতের দায়িত্ব আমার কাছে। তুমি যদি আমার গোলামি হয়ে যাও, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি রব্বুল আলামিন সারা দুনিয়াটাকে তোমাদের কদমের মধ্যে নিসওয়ার করে দিব। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজিরা, আমরা কেন রব্বুল আলামিনকে ভুলে দিয়েছি? আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি, আল্লাহর রাসূল থেকে অনেক দূরে চলে গেছি। আমরা আল্লাহকে চিনি না, রাসূলকে চিনি না।
আল্লাহকে রাসূলকে চিনি না গো সোনার বাবাজিরা। আমরা আল্লাহ রাব্বুল আলামিন অমন দয়াশীল শোনা গো, মেহফিল থেকে উঠাউঠি করো না সোনার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন অত দয়াশীল। আমার আপনার মা একজন বাচ্চাকে কত মায়া করে, মা আমার কত মায়া করে, মা আমার কত মায়া করে আমরা নিজে নিজেই জানি, ওটা বলার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছে 70টা মায়ের মায়া যদি এক প্লেটের মধ্যে রাখা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া যদি আরেক প্লেটের মধ্যে রাখা হয়, আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার 70টা মায়ের মায়া থেকে আমার রাব্বুল আলামিনের মায়া বান্দার উপরে বেশি। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধু, এত সুন্দর করে রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলো, এত সুন্দর করে আমাদের জিন্দেগি দিয়েছে, এত সুন্দর করে আমাদেরকে বানাইয়াছে, এত সুন্দর আকাশ বানাইয়া দিয়েছে, এত সুন্দর জমিন বিছাইয়া দিয়েছে। ওই রাব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি, রাব্বুল আলামিনের নিয়ামতকে ভুলে গিয়েছি। আমার সোনার বাবাজি, এই জিন্দেগি থেকে যেদিন চলে যাইব, ওই দিন এই আমাদের দুনিয়ার কোনো বস্তুই ধরা দিবে না। সেদিন ধরা দিবে আমার আপনার রব্বুল আলামিন। এই সমস্ত রাজত্ব, দেশত্ব, সম্পদ, এই কোনো কিছুই আমাদের সঙ্গের সাথী হবে না। সঙ্গের সাথী শুধুই হবে আমার আপনার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমরা যা কিছু ভালো কাজ করেছি এটাই আমাদের সঙ্গের সাথী হবে। এই যে আমরা অল্প সময় বসছি মেহফিলের মধ্যে, এই যে অল্প সময় যে বসছি, এই বসাটা কিয়ামতের দিন বাল্বের মতো ঝলমল ঝলমল করে আমাদের সম্মুখে বেড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা বসছি, এই বসাটা কার জন্যে? কার জন্যে? আমার আল্লাহর জন্যে, আমার রাসূলের জন্যে, আমার রাসূলের জন্যে। আমার শোনা গো, এই যে জিন্দেগি আমরা পার করতেছি, অগণন গুনাহ করছি, গুনার কোনো সীমা নাই। যদি নেকিগুলো হিসাব করি, নেকি হিসাব করে আমরা বার করতে পারবো, কিন্তু গুনাহ হিসাব করে বার করা সম্ভব নয়। অত গুনাহ করছি, হিসাব করা যাবে। নেকি কয়টা করছি? নামাজ 5 ওয়াক্ত বলে কাজা হয়, যাকাত বলে মুশকিল, দেওয়া হয় না। রোজার মাসের রোজা, রমজান মাসের রোজা বলে অনেক কাজা হয়ে গেছে। যে কয়টা বেটারা রোজা থাকে, আমার মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইরা যারা রোজা থাকে, বিশেষ একটি প্রয়োজনীয় কথা আমি যাওয়া কালকেও আলোচনা এই কথাটা বলছি। রোজার মাসের রোজাটা অগণন মানুষের হয় না। সেইটা হইল যেটা আপনার 4টা 1 মিনিটের সেহরি শেষ, মানুষের 4টা 5 মিনিটেও খানা খায়, আজান হওয়ার পরেও খানা খায়। আমরা সকলে এই কথাটা সতর্ক। এই বছর আমি সমস্ত জলসার মধ্যে এই কথাটা লাস্টে বলতেছি, মনে পড়ছে বলে দিলাম। রোজার মাসের যেরকম চার্টের মধ্যে লেখা থাকে 5টা 3 মিনিটে সেহরি শেষ, এহতিয়াতান 5টা 1 মিনিটে ছেড়ে দেবেন, 2 মিনিট আগে সেহরি খাবেন। আমরা 5টা 10-15 হয়ে যায়, সেহরি খাইতেই থাকি। 5টা 3 মিনিটে সেহরি শেষ যদি হয়ে যায়, তাহলে 4টা মনে করেন 5টা বাজে যদি 5টা বাজায়, 5টা 3 মিনিটে সেহরি শেষ হইলে ওই 5টা বাজে সেহরি খাওয়া বন্ধ করা লাগবে। 3 মিনিট আর হইতে দেওয়া যাবে না। 5টা 3 মিনিট থেকে 4 মিনিট হয়ে গেলে আর রোজা হবে না। 5টা 3 মিনিট থেকে 4 নম্বর মিনিটে আসলে রোজা আর হবে না। আমরা এখন আমাদের মুরব্বী বাবা জানদেরকে, আমাদের আম্মা জানদেরকে আমরা বুকে হাত রেখে যদি বলি, আমাদের কয়েকজনের রোজাটা 30টা রোজা হয়। বেশি সংখ্যক মানুষ ইল্লা মাশাআল্লাহ 2-4 জন মুরব্বী, 2-4 জন গ্রামের মধ্যে থাকে, তারা সেহরির মধ্যে বহুত এহতিয়াত করে। সেহরিটা খুব সুন্দরভাবে খাইতে লাগবে। 1 নম্বর রোজা হয় না, রোজা তো হইলই না। আমাদের রোজা কইল, ইবাদত কই, যাকাত তো দেই না, হজ তো আলসতার সাথে দেই না, তাহলে আমাদের ইবাদত কই? তাহাজ্জুদ বলে জীবনে পড়ি নাই, ইতিমদের বলে কোনোদিন খানাই খিলেই নাই। ওই 2-4 টাকা ইতিম মিসকিন অসহায় মাদ্রাসা মসজিদে দান করি, আর মানুষের সামনে গল্প বেশি শেষ দেয়। এই কয়টা 500 টাকা দিছি, 1000 টাকা দিছি, 2000 টাকা দিছি, ওই অমুকে কাপড় দিছি, তমুকে কাপড় দিছি। জাকাত দেওয়ার সিস্টেম হয়েছে বর্তমান আমাদের, আগের থেকেও নিশ্চয় দিচ্ছে এমনি ভাবে। রমজান মাস আসে,
50,000 টাকা জাকাত হয়েছে, 50টা খালি কাপড় নিয়ে এসে দিয়ে দেয় মুরব্বীদের, বুড়া বেঠিদের, বলে জাকাত দিলাম, 50টা কাপড় দান করছে। আপনার জাকাত যদি 50,000 টাকা হয়, আপনি যদি 49,999 টাকা যদি দান করেন, জাকাত দেন, 1 টাকা যদি বাকি থাকে, আপনার পূর্ণ জাকাতটাই হয়নি। 49,999 টাকা যদি আপনি জাকাত দেন, 1 টাকা যদি বাকি থাকে, জাকাত হয় নাই। 50,000-এর 50,000 টাকা জাকাত দিতে লাগে, 1 টাকা বাকি থাকলে জাকাত হইবে না। আমার সোনার বাবাজিরা, আমরা মুসলমান, ইবাদত, আমার আল্লাহর ইবাদতগুলো আমরা ভুলে গেছি। আল্লাহ যা চাইতেছে আমরা তা দিতে পারতেছি কি? পারতেছি গো? আমরা দিতে পারতেছি না, যার জন্য আমাদের অবস্থা আমাদের উপরে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হইবে, খুশি করা লাগবো। আমরা সবাই তওবা করি, খালিস নিয়তে তওবা করে আল্লাহকে রাজি করার নিয়তে আমরা ইবাদত করি। এখন থেকে আমরা সকলেই নামাজের পাবন্দি করব। জোরে করেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, 2 হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই নামাজের পাবন্দি করব। জোরে করেন ইনশাআল্লাহ। মাদ্রাসার বাচ্চাদেরকে মাদ্রাসাকে মায়া করব। আল্লাহর নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা যদি মাদ্রাসা ঘর দেখে, মাদ্রাসা আল্লাহর নবীজির বাড়ি দেখে, আর বলে আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবী যে বলছেন, ওই বান্দা যেন বলতেছে, বান্দা যেন আমার বাড়ি দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাড়ি দেখলো, মাদ্রাসা দেখলো, মানে আল্লাহর নবীজির বাড়ি দেখলো, মাদ্রাসা দেখলো, আল্লাহর নবীজির বাড়ি দেখলো, ওই বান্দা রুহের খোরাক হয়ে গেল, রূহ আত্মাটা শান্তি পাইল। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দার রূহ হয়ে গেল, রুহের খোরাক হয়ে গেল। আমার সোনার বন্ধু, সারা দেহের মধ্যে খোরাকের প্রয়োজন আছে, অমনে করে রুহের খোরাকের প্রয়োজন আছে। কোন বান্দা যদি মাদ্রাসা ঘর দেখে, মসজিদ ঘর দেখে 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 বলে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবীর বাড়ি মাদ্রাসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলল, ওই বান্দাটাকে রাব্বুল আলামিন রুহের খোরাক দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মৌতের সময় ওই বান্দাটা মরিয়া শান্তি পাইব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, থিয়ানে খিয়ালে জীবনে মরণে, লা ইলাহা ইল্লাল্লাহ। থিয়ানে খিয়ালে জীবনে মরণে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সোনার বন্ধু, মাদ্রাসার বাচ্চাদের যদি মায়া করো, আল্লাহর ওলিদেরকে যদি মায়া করো, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মায়া করো, ওলামা কিরামদেরকে মায়া করো, আমার বন্ধু, যদি তুমি গুনাহগার হও, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ওলি বানিয়ে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন চোর সারা জিন্দেগি চুরি করছে, চুরি করতে করতে জীবনটা ধ্বংস করে দিয়েছে। উনি মনে মনে ভাবলো, আরেকটা দিন চুরি করব, জীবনের স্বাদ মিটাইয়া নিব। চোর কার বাড়িতে চুরি করতে যাবে সিদ্ধান্ত নিল। সারাদিন বুঝা 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 রাতের মধ্যে সিদ্ধান্ত হইল, আমি এই গ্রামে একজন বিখ্যাত ওলি উলামারদের ঘরে, আলিমের বাড়িতে যাব চুরি করার জন্য। একজন আলিমের বাড়িতে চুরি করতে যাব। ওই যুগের আলিম ছিল কে? বহুত বড় আলিম ছিল হযরতে পীরানি পীর আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের
কাদের জিলানী যুগের আলিম, আলিমের বাড়িতে যাইব চুরি করার জন্য। আলিম ওই আলিমের বাড়িতে চুরি করতে যাইব, আর মনে মনে সিদ্ধান্ত করেছে যদি আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি আসলে হয়ে থাকে তাহলে আজকে থেকে আমি ওখান থেকে অলি হয়ে আসবো, আর যদি অলি না হয় তাহলে ওখান থেকে আমি চোর আরো চুরি করে দিব। যদি আব্দুল কাদের জিলানী ভালো অলি হয়ে থাকে তাহলে আমি আজকে ওখান থেকে অলি হয়ে আসব, আর উনি যদি অলি না হয়ে থাকে, আল্লাহর অলি যদি না হয়, তাহলে আমি চোর এমন ভাবে চুরি করব ওনার সকল সম্পদ লুটমাট করে নিয়ে আসব। আমার সোনার বাবাজি, চোরে সারাদিন ভাবিয়া ভাবিয়া সন্ধ্যার সময় দেশের গ্রামের বড় আলিম বড় হুজুরের বাড়িতে গেছে, যাইয়া ঘরের পাশে, আগের যুগে তো শিং খুঁড়তেন, ঘরের পাশে যাইয়া বড়িয়া করে দোয়ার পাশে শিংটা খুদিয়া হুজুরের বাড়িতে গেছে, ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া বস্তার ভিতরে যতটুকু ভরা সম্ভব সোনাদানি টাকা পয়সা সব বস্তার মধ্যে ভরে নিচ্ছেন। কার বাড়িতে চুরি করতেছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চুরি করার জন্য ঢুকছেন। চোর মনে মনে ভাবতেছেন যদি ইনি আল্লাহর ওলি হয় তাহলে আমি চুরি করতে পারবো না, তাহলে আমি তো নৈকট্য লাভ করে নিয়ে যাব, আর যদি ইনি অলি না হয় তাহলে আমি আজকে পুরা সম্পদ নিয়ে আমি মালদার হয়ে যাব। আমার সোনার বন্ধু, চোর বাড়িতে ঢুকলো, সিংহু দিয়া ঘরের পাশ দিয়ে ঢুকে ঘরের ভিতরে ঢুকলো, যতটুকু মাল নেওয়া লাগে মাল নিল, এইবার বাড়ির দিকে রওনা হইব। আমার সোনার বন্ধু, আলিমের স্পর্শে আসলে, আলিমের বাড়িতে গেলে, ওলামাদের বাড়িতে গেলে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখলে চোর বেগু গুনাহগাররাও আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, এই কথার দ্বারাই প্রমাণিত হইতেছে। আমার বন্ধু চোর বাড়িতে ঢুকলো, বস্তা করলো, এইবার ঘর থেকে বার হইবে, মনে মনে ভাবতেছে হায়রে আমি বস্তা উঠাইলাম, তাও তো আমি এখান থেকে যাইতেছি, হুজুরে তো সার পাইল না, চেতন পাইল না। আমার সোনার বন্ধু বস্তা মাথার মধ্যে নিল, চোরে মাথার উপরে নিয়ে ওই ঘরের দরওয়াজায় আসলো, ঘরের দরওয়াজাটা অনেক চেষ্টা করলো, খুলল না। আমার বন্ধু চোর এইবার যে জায়গা দিয়ে সিং খুদে ঢুকছে ওই সিংহের জায়গায়, চারার জায়গায়, গাথার জায়গায় গেছে, যা দেখো ওটাও বন্ধ হয়ে আছে। আমার সোনার ভাইয়েরা আবার ঘুরিয়া দরজার সামনে যখন আসে তখন দেখতেছেন দরজা আবার বন্ধ হয়ে আছে, এমন ভাবে প্যাক হয়েছে, কোনো ধরনের খোলে না। চোর পুরাটার চেষ্টা করার পর ঘুরিয়া ভাবলে যে দরজা খোলা যাবে না, যাইয়া ওই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘরের চৌকির নিচে আবার শুয়ে পড়ল। আমার বন্ধু জ্ঞান বিদ্ধ বুদ্ধি আল্লাহর ওলির ওলি, সমস্ত ওলিদের ওলি, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট করলেন, ইলহাম করলেন, বললেন ও আব্দুল কাদের জিলানী তোমার বাড়িতে একটি চোর ঢুকেছে। এলাম হয়ে গেল। আমার বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন এখন যদি চোরের নিকটে যায় তাহলে চোরটা লাঞ্ছিত বঞ্চিত হবে না, এখন যাওয়া যাবে না, তার মনের কি সাধনা আছে, বাঞ্ছনা আছে, পুরা করে নিক। আমার বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার সোনার বাবা জেনেরা, এইবার চোর চতুর্দিক দিয়ে চেষ্টা করার পরেও দরজা খুলল না। হুজুর আমার বন্ধু বিছানায় থেকে উঠলেন, যায় নামাজ বিছাইলেন, ওযু করার জন্য যদি দরওয়াজা খোলেন, হুজুরে আল্লাহর করিশমায় দরওয়াজা বন্ধ আছে। হুজুর যখন হাত লাগাবে দরওয়াজায়, দরওয়াজাটা খুলে যাবে। হুজুর জানতেছে দরওয়াজা যদি খুলে যায় চোরটা বার হয়ে যাবে, দরওয়াজা খোলা যাবে না। হুজুর ঘরের মধ্যে তায়াম্মুম করে নামাজ আদা করলো। চোর মনে মনে ভাবতেছে এত বড় যুগের আল্লাহর ওলি, আল্লাহর বিখ্যাত ওলি, যার নাম শুনি তিনি আজ অজু সারা নামাজ আদা করতেছে। চোর জানে না যে তায়াম্মুম সারা তায়াম্মুম করে নামাজ পড়া যায়। উনি ছিল জ্ঞানহীন, জ্ঞান উঝরাতা, উনি জানেন নাই অজু সারা নামাজ হয়, তায়াম্মুম করে নামাজ পড়া যায়, এই কথা উনি জানেন নাই। চোরে আমার সোনার বন্ধু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তায়াম্মুম করে যায় নামাজে দাঁড়ায়া গেলেন। জোরে কও সুবহানাল্লাহ। যেমনি যায় নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ আদা করতেছে,
নামাজ আদা করতেছে। আমার বন্ধুরা নামাজ শুরু করে দিল। চোর চোখের তল থেকে দেখতেছে হুজুর নামাজ আদা করলো। নামাজ আদা করে ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ আদা করলো। চোর বড়িয়া করে চোখের তলে আরাম করতেছে। আমার সোনার বন্ধুরা আদা নামাজ আদা হয়ে গেল, ফজরের নামাজ আদা হয়ে গেছে। হুজুর এবার কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আমার সোনার বন্ধু মুলকে শাম থেকে একজন মুসাফির আসছে, এসে বলতেছেন, ও আব্দুল কাদের জিলানী বড় হুজুর, আপনার বাড়িতে আসলাম একটি দরখাস্ত নিয়ে। আমাদের মুলকে শামের মধ্যে অনকরণ মানুষেরা বদ্দিন হয়ে যাইতেছে। দয়া করে আপনি একজন আল্লাহর ওলি দেন, একজন আল্লাহর নৈকট্য লাভ করেন, একজন বান্দাকে দিয়ে দেন, যার দ্বারাই মুলকে শামের মধ্যে রব্বুল আলামিন যেন দিন প্রচার করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার সোনার বন্ধু তুমি বসো, ও সফির, ও পথিক তুমি বসো। একটু সময় পরে আমার ঘরের চৌকির নিচে একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলিকে বার করে দিতেছি। এরে তুমি নিয়ে যাও মুলকে শামে, এনাকে নিয়ে যাও, এনাকে নিয়ে যে মুলকে শামের মধ্যে ইনার দ্বারা এই দিন ইসলামকে প্রচার করে শুরু করে দাও। জোরে কও সুবহানাল্লাহ। চোর মনে ভাবলো, আমি আসলাম চুরি করতে, আমি কেমনে করে আল্লাহর ওলি হইলাম? ওনাকে বার করা হইল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বান্দা তুমি বার হও। উনি বার হয়ে গেল। সোনার বন্ধু আল্লাহর ওলির আওয়াজে বার হয়ে গেল। ওই চোরকে আল্লাহর ওলি বুকের সঙ্গে চাপা দিয়ে দিল। নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে গুলজার বনে গেল। চোর বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার বন্ধু যখন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিশেষ ইতিহাস আছে। একজন বিখ্যাত ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, আব্দুল কাদের জিলানী তুমি কত বড় ওলি, তোমাকে প্রমাণ করা হবে। আমার সোনার বাবা জানেরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জানি দুনিয়ার সারা জগতের খবর জানি। তুমি কি জানো? আল্লাহর ওলি বললেন, ও আব্দুল কাদের জিলানী তুমি কি জানো? বললেন, আমি যা জানি তুমি সর্বপ্রথম তোমার কথাটাই বলো। আল্লাহর ওলি বললেন, আমি চোখ বুজে মুরাকাবা করলাম, আমি দেখলাম সারা জগৎ যেমনি ভাবে আছে আমি তাই দেখবো, জগৎটা কিভাবে মাবুদ চলাইতেছেন। আব্দুল কাদের জিলানী বললেন, হ্যাঁ আমিও তাই দেখবো। দুজনের মধ্যে কথা সিদ্ধান্ত হলো, আমার আল্লাহ এই মুহূর্তে দুনিয়াটাকে কিভাবে চলাইতেছে, দুনিয়া কিভাবে আছে, কিভাবে গতি করতেছে, এই কথাটা আমরা এইবার দুজনে পরীক্ষা করব। আমার বন্ধু সর্বপ্রথম এই আল্লাহর ওলি মুরাকাবা করলো, দেখলো সারা দুনিয়ার স্থিরটা, সারা দুনিয়ার প্রভাবটা সুন্দরভাবে নিলিবিলি হিসাবে চলতেছে। আব্দুল কাদের জিলানী বললেন, না না না, তুমি জানো না, আমি যা দেখলাম, আমি দেখতেছি এই মুহূর্তে রব্বুল আলামিন তিনার কুদরতি হাতের দ্বারায় আল্লাহর হুকুমে, মহান আল্লাহর হুকুমে জান্নাতের মধ্যে কোরআনওয়ালাদের জন্য, কোরআনের পক্ষে জানেওয়ালাদের জন্য, কোরআনকে মায়া করেনেওয়ালাদের জন্য রব্বুল আলামিন একটি একটি করে ওই জান্নাতের মধ্যে ফুলের গাছ রোপণ করতেছেন। জোরে কও সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে গিয়েছেন, যারা কোরআনকে মায়া করেন, হযরত আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বন্ধু তুমি জানো না, আমি যা দেখলাম তুমি তা দেখো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কষ্ট খুলে দিয়েছেন, অন্তর দিয়ে দেখেছি। যারা দুনিয়ার জমিনে কোরআনকে মায়া করে, কোরআনকে মহব্বত করে, কোরআনের পক্ষে যারা কথা বলে, রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটি করে ফুলের বাগান সাজাইতেছে। জোরে কও সুবহানাল্লাহ। যারা কোরআনের পক্ষে যাবা আমার বাবাজি, রব্বুল আলামিন ওদেরকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, ফাকামা মাকামাল আম্বিয়া, কিয়ামতের ময়দানে বিশ্বনবী যখন গুনাহগার বান্দাদেরকে আমার সোনার বন্ধু সুপারিশ করে 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 আল্লাহর জান্নাতে দিয়ে দিবে, রব্বুল আলামিনের নবী বলছে, এই আমার যুগের যে উলামা কেরাম হবে, আমার যুগের যে হাফিজে কেরাম হবে, কোরআনের হাফিজ যারা হবে, আলিমে দ্বীন যারা হবে, আমি নবী যেদিন কিয়ামতের দিন গুনাহগার বান্দাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিব, ওই দিন আমার উলামা কেরামদেরকে আমার দুই সাইডে রাখবো, দুই পাশে রাখবো। ওই বান্দারা যাদের
যাদেরকে চেনেন, যাদের এলাকায় চেনেন, যারা কোরআনের মহব্বত করেছে, ওই বান্দাদের, গুনাহগার বান্দাদেরকে আমার সঙ্গে, ওই আমার যুগের উলামারা আমার সঙ্গে গুনাহগারদেরকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল। দরদের নবী বলে, আমার সোনার বাবা জানেরা, আল্লাহর নবীজি বলেছি, আমার যুগের উম্মত উলামা কেরাম যারা হবে, আমার উম্মত যারা হবে, আমার উম্মতের মধ্যে যারা আলিম হবে, আমার উম্মতের মধ্যে হাফিজ যারা হবে, আমার উম্মতের মধ্যে আলিম যারা হবে, আমার উম্মতের মধ্যে হাফিজ যারা হবে, দরদের নবী বলছেন, আমার সোনার বাবাজিরা গো, নবী বলছেন বনি ইসরাইলের যুগে, মুসা পয়গম্বরদের যুগে নবী যেনারা ছিলেন, আমার সোনার বন্ধু বনি ইসরাইলের নবী যেনারা ছিলেন, আল্লাহর নবী বলছেন আমার যুগের উলামা কেরামদের সম্মান, আমার যুগের উলামা কেরাম হুফাজদের সম্মান রব্বুল আলামিন বনি ইসরাইল যুগের নবীদের মতন মর্যাদা দিবেন কিয়ামতের দিন। জোরে কও সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ গুনাহগারদেরকে, লক্ষ লক্ষ পাপীদেরকে, লক্ষ লক্ষ গুনাহগারদেরকে, যাদের ঘোষণা হয়ে গেছে জাহান্নামে, যারা জাহান্নামের দিকে অগ্রাধিকার করেছে, অগ্রসর হইতেছে, ওই সময় আমার যুগের উম্মতের উলামা ও আলিম যারা হবে, হাফিজ যারা হবে, এনারা ওই গুনাহগারদেরকে হাত ধরে 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 মহান আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। জোরে বলো না বন্ধু সুবহানাল্লাহ। আমার বন্ধু রব্বুল আলামিন বলেন, যে বান্দা পবিত্র কোরআনুল কারীমকে মায়া করে, যে বান্দা উলামা কেরাম হাফিজদেরকে মায়া করে, কোরআনকে মায়া করে, ওই রব্বুল আলামিন যেন, ওই বান্দা যেন নিশ্চয় রব্বুল আলামিনকে মায়া করে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, ওই বান্দাদেরকে যারা আমার নেক বান্দা, আমার মাহবুব বান্দা, আমাকে চায়, আলা বিযিকরিল্লাহ, যাদের সম্মুখে, যারা আমার নেক বান্দা, যারা আমার পরিষ্কার বান্দা, যারা আমার মাহবুব বান্দা, তাদের সম্মুখে যদি আমার আলোচনা করো, আমার জিকির করো, তারা আমার জিকির যখন করবে, আমার কথা যখন তাদের সম্মুখে আলোচনা করা হবে, আর তারা যখন আমার জিকির করবে, আমার কথা মনে করবে, ওই বান্দাদের আত্মা, ওই বান্দাদের কলিজা অতি সত্বর ঠান্ডা হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের পরিচয় হইল, তাদের সম্মুখে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে, কোরআনের কথা আলোচনা করা হইবে, তারা যখন কোরআনের কথা নিজেরা আলোচনা করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ বয়ান করবে, ওই বান্দাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, দুনিয়ার জমিনে যদি তুমি ধনী হইতে চাও, দুনিয়ার জমিনে যদি মালদার হইতে চাও, দুনিয়ার জমিনে যদি ইজ্জতের পাত্র হইতে চাও, আখিরাতে যদি রব্বুল আলামিনের সম্মুখে ইজ্জতের মালা নিতে চাও, ওই বান্দা তোমরা সর্বপ্রথম দুনিয়ার জমিনে কয়েকটি কাজ ছেড়ে দাও। এর মধ্যে এক নম্বর কাজ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যদি তোমরা এই কয়েকটি কাজ ছেড়ে দিতে পারো, তাহলে মওতের পরে ইজ্জতের পাত্র হইতে পারবা, ইজ্জতের মালা গলায় পরিধান করতে পারবা। এক নম্বর, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমরা মানুষের কোনো সময় আয়েব তালাশ করে বেড়াইও না, মানুষের দোষ তালাশ করে বেড়াইও না, মানুষের গীবত করে বেড়াইও না, মানুষের আয়েব তালাশ করে বেড়াইও না। ওয়াইলুল্লি, ওয়াইল হবে, দুযোগ হবে, বরবাদি হবে ওই লোকদের জন্য যারা হুমাযাতিল লুমাযা, খালি মানুষের দোষ তালাশ করে বেড়ায়, মানুষের ভুল ধরে বেড়ায়। এক নম্বর, আমরা মানুষের ভুল তালাশ করে বেড়াবো না। জোরে বলেন না ইনশাআল্লাহ, মানুষের ভুল তালাশ করবো না। দুই নম্বর, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
দুই নম্বর হয়েছে আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা। দুই নম্বর, ওরা মাল সম্পদ জড়ো করবে না। তারা যারা দুনিয়ার জমিনে ইজ্জত চায় না, আখিরাতে ইজ্জত চায় না, ওরা মাল জমা করে রাখে। আর যারা ইজ্জত পাবে কিয়ামতের দিন, যারা সম্মান পাবে কিয়ামতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দারা দুনিয়ার জমিনে মাল জমা করবে না, আর যারা ইজ্জত পাবে না তারা মাল জমা করে রাখবে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওরা মাল এইভাবে জমা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওরা ভাবে এই মাল আমি যা সম্পদ জড়ো করতেছি, এই সম্পদ আমার সঙ্গে কবরে যাবে, কবর আমার সঙ্গের সাথী হবে মালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মাল জড়ো করে রাখছো, যারা সম্পদ জড়ো করে রেখেছো, সম্পদ দান করো নাই, মাদ্রাসা মক্তব মসজিদে দান করো নাই, মালকে জড়ো করে রেখেছো, রব্বুল আলামিন বলছেন ওই মাল দিয়ে আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুন্দর করে একটি আগুনের লাখোটা বানাইয়া দিব, আগুনের একটি খাম্বা বানাইয়া দিব। ফি আমাদিম মুমাদ্দাদা, আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগুনের খোঁটা বানাইয়া তোমাকে রশির মতো লম্বা করা হবে, রশির মতো লম্বা বানাইয়া তোমার আগুনের খোঁটাটা, মালের যে মাল দিয়ে যে আগুনের খোঁটা বানানো হয়েছিল, তোমার সম্পদ দিয়ে যে আগুনের খোঁটা বানানো হয়েছিল, সেই আগুনের খোঁটার মধ্যে তোমাকে রশির মতো লম্বা বানাইয়া ওই খোঁটাটার মধ্যেই তোমাকে পেঁচানো হবে। আগুনের খোঁটার মধ্যে তোমাকে পেঁচাইয়া রব্বুল আলামিন কি বলতেছেন, নারুল্লাহিল মুকাদা, এই আগুনের খোঁটাটা যে বানানো হয়েছে, রশির মতো লম্বা তোমাকে বানানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা। আমরা যেরকম চুলার মধ্যে আগুন লাগালে মেজ দিয়ে খাওয়া দিয়ে আগুন লাগাই কি লাগাই না, গ্যাসের মধ্যে আগুন লাগাইলে আমরা গ্যাস কল দিয়ে, ওই মিস কল দিয়ে আমরা গ্যাসের মধ্যে আগুন লাগাই কি লাগাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সকলেই চেতন থাকো, হুঁশিয়ার হয়ে যাও, এই সেই আগুনের খোঁটা যে হবে তোমাকে রশির মতো লম্বা বানানো হবে, ওই আগুনটা খোঁটার মধ্যে নতুন করে আগুন লাগাই দেওয়া হবে, ওই আগুনটা আমি রব্বুল আলামিন নিজে হাতে মেজ খোঁটা দিয়ে লাগাইয়া দিব। আগুনটা আমি নিজে লাগাবো আমার হাত দিয়ে। আমার সোনার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে মশকল লাগাবে সে আগুনটা কেমন জব্দ হবে, আমার সে বন্ধুরা সারা শরীর পুড়ে 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 ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আমার বন্ধু মাল বলবে আমাকে, মাল তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও রাব্বুল আলামিন আল্লাহ আমার মুখের জবানটা খুলে দাও। মুখের জবান খুলে যাবে, খোঁটার মুখের জবান খুলে যাবে, বলবে ওই মালিক আমি কি বলেছিলাম নি তুমি আমাকে জড়ো করে রাখো, আজকে তুমি সহ আমাকে সহ সকলকে সহ জাহান্নামে যাওয়া লাগেছে। আমার বন্ধু ওই দিন সম্পদ আমাকে গালি দিবে, আফসোস হাজার করলেও ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন বান্দা নিজের হাত কপালের মধ্যে মারবে আর আফসোস করবে, হাই হাতা হাই হাতা, কেন এরকম করেছিলাম, কেন সম্পদ দান করি নাই, কেন সম্পদ জড়ো করে রেখেছিলাম। অপর হাদিসের মধ্যে পাওয়া যায় বান্দা নিজের চামড়াকে নিজে কামড়ায়া ছিঁড়ে নিজের চামড়াকে নিজে নিজে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে হাই রে কি বেলকমি করেছিলাম, কি হাম্মকে করেছি, যেই মালের মহাব্বতে আমি ব্যাংকে জড়ো করে রেখেছি, যে মালের মহাব্বতে আমি মাটি জমি কিনে জড়ো করে রেখেছি, যে মাল আমি খরচ করি নাই অসুখে ভুগছি, যেই মাল আমি জড়ো করে রেখেছি আমি ট্যাবলেট কিনি নাই বেমারে ভুগছি, আমার বিবির পয়সা পাশে আমি খরচ করি নাই, ছেলে মেয়ের পাশে খরচ করি নাই, এত মহাব্বত করে সম্পদ করে জড়ো করে রাখলাম, ওই সম্পদ আজ তুই আমাকে জাহান্নামের মধ্যে ঠেলে দিলি।
আমার বাবাজি ওই মুহূর্তটা আসার আগে, ওই সময়টা আসার আগে আমাদের সম্মুখে বিশ্ব নবীজির বাড়ি, আমার নবীজির বাড়ি। আমার শোনা গো, এই যে দুইটা ছেলে হাফিজে কোরআন হয়ে পাগড়ি মাথায় নিল, আজকে আল্লাহর নবীজির সুন্নত মাথায় নিয়ে নিয়েছে। ওই আরো সে আসবে, এই টুপিটা এই পাগড়িটা নূরের তাজ হয়ে দাঁড়াবে। জোরে গো সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় আগামীতে যদি আরো দুইটা বাচ্চা হয়ে যায়, তারপরে দুইটা বাচ্চা হবে, এই হাফিজগুলা, এই হাফিজ চেংরাগুলা, হাফিজ ছেলেগুলা আরো আলিমে দিন বানাবে, হাফিজ বানাবে। কিয়ামত পর্যন্ত আমাদের সিলসিলা জারি থাকবে। আমরা কবরে শুইয়া 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 রব্বুল আলামিন আমাদেরকে আমলনামায় নেকি দিয়ে দিবেন। জোরে কও সুবহানাল্লাহ। আমার সোনার বাবাজি, এই মাদ্রাসার জন্য এই মেহফিলের মধ্যে থেকে আল্লাহ, আমি মুসাফির মানুষ, আল্লাহ মুসাফির মানুষ, মেহমান খোদা গো, আল্লাহ এই মেহফিলের মধ্যে তুমি একটি বান্দাকে তুমি দাঁড় করাইয়া দাও।